আসসালামু আলাইকুম, সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকের আলোচনার বিষয় আমাদের জৈব রসায়ন 2। সো এখানে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ন্যাফথালিন থেকে বিটা ন্যাফথল প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। জৈব রসায়ন বিষয়টাকে সহজ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমি, হ্যাঁ। তো দেখো, বলা হচ্ছে যে ন্যাফথালিনকে উচ্চ তাপে, আমাকে তাপমাত্রাটা উচ্চ হতে হবে। তো সেই তাপমাত্রাটা আমাদের থাকবে 150 থেকে 160, এর মাঝখানে একটা তাপমাত্রা থাকবে। তোমাদের বইয়ে 150ও থাকতে পারে, 160ও থাকতে পারে, তোমরা যে কোনো একটা পরীক্ষায় দিতে পারো। তো ন্যাপথালিনকে উচ্চ তাপ দিব, তাপ দিয়ে H2SO4 এর সাথে গরম করতে হবে। করলে আমাদের কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে বিটা ন্যাপথালিন সালফোনিক অ্যাসিড তৈরি হবে। এই যে ন্যাপথলিনকে আমরা যখন উচ্চ তাপ দিলাম এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পোড়াইলাম বা দহন করলাম, করার ফলে আমাদের তৈরি হলো বিটা ন্যাপথলিন সালফোনিক অ্যাসিড। কেন বিটা বলতেছি সেটা একটু দেখো। তোমরা জানো যে মেইন কার্বনের সাথে যে কার্বনটা থাকে সেটাকে আমরা বিটা কার্বন বলি, এগুলো আগেই আলোচনা হয়েছে। ধরো এরকম একটা কার্বন শিকল আছে, যে CH3 CH2 CH3, আচ্ছা CH2 CH3 এরকম আছে। তো আমাদের মেইন কার্বন শিকলটা এটা, রাইট? তো এটা তো 1 নাম্বার কার্বন, তো এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো প্রথমটাকে বলি আমরা কি আলফা, এরপরে বিটা, এরপরে গামা, এভাবে বলি, রাইট? তো সেম ভাবে এখানে বিষয়টা তো তোমার একটু বুঝতে হবে যে বিটা কেন হচ্ছে। এখানে তুমি দেখো 2 নাম্বার কার্বনে কিন্তু আমাদের প্রতিস্থাপিত হচ্ছে। তো এখানে কিন্তু আমরা বিটা ন্যাপথালিন বলতেছি, প্রিয় স্টুডেন্ট। তো একটু দেখো, তো ন্যাপথালিনের বিটা অবস্থান, যে বিটা যে অবস্থানটা আছে, 2 নাম্বার যে অবস্থানটা আছে, C2 সালফোনেশন বেশি পছন্দনীয়। তো এই অবস্থানটায়, এটা তো আলফা অবস্থান, এটা বিটা, এটা গামা অবস্থান। তো এই অবস্থানে কি সালফোনেশন বেশি পছন্দ, ফলে এখানে SO3টা প্রবেশ করে, প্রিয় স্টুডেন্ট। এই জায়গায় SO3টা প্রবেশ করে কেন? এখানে অন্যগুলোতে প্রবেশ করে না কেন? কারণ এই জায়গায় সে স্থিতিশীল থাকে, তার ঘনত্ব বেশি, সে তার পছন্দনীয় জায়গা হচ্ছে এটা। তো এখন আমরা এই বিক্রিয়াটারই কিন্তু জাস্ট চিত্রকারে এটা দিয়েছি। তোমরা দেখো, তাপমাত্রা হিসেবে 150 দিয়েছি, সালফিউরিক অ্যাসিড দিয়েছি, ন্যাপথালিন দিয়েছি। তো তৈরি হয়েছে বিটা ন্যাপথালিন সালফোনিক অ্যাসিড। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তো পরেরটুকু দেখো, যে ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সোডিয়াম লবণ তৈরি হয়। তো এরপর যে আমরা তৈরি করব সোডিয়াম লবণ, সেটা কি? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটাকে আমরা বিটা ন্যাপথালিন বলতেছি না, এটাকে কিন্তু আবার বলা যাবে যে ন্যাপথালিন 2। ওকে, তো নামকরণে তোমরা এগুলো জানো, আই হোপ। তারপরে যারা জানো না, আবার শিখো, প্রবলেম নাই। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তো আমাদের 2 নাম্বার কার্বনে দেখো তো এই মূলকটা আছে কিনা। এইখানে কিন্তু আমরা বলতেছি যে ন্যাপথালিন 2, বাকিটুকু তো ঠিক থাকবে, সালফোনিক অ্যাসিড আর কি। তো এটাকে আমরা ন্যাপথালিন 2ও বলতে পারি, অথবা বলতে পারি বিটা ন্যাপথালিন। ওকে, তো এই ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে সোডিয়াম লবণ তৈরি হবে, রাইট? তো কিভাবে, একটু বিক্রিয়াটা দেখি। এই যে ন্যাপথালিন 2, এটা রাইট, ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিড, এর সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তো এখান থেকে এইচ আর এখান থেকে ওএইচ বের হয়ে যাবে না, বলতো? আর স্বাভাবিকভাবেই তুমি একটু বিক্রিয়াটাকে চিন্তা করো ছোটবেলার মতো করে, এইচ আর এইচ বের হয়ে কি হবে? পানি তৈরি হবে। বাকিটুকু কিন্তু দেখো যা ছিল তাই আছে। তো সোডিয়াম তো প্লাসই, আর SO3 হয় মাইনাস। তো এই জিনিসটাকে জাস্ট আমরা চিত্রের মাধ্যমে দেখাবো, যে ন্যাপথালিন 2 সালফোনিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করাবো, তাহলে SO3 Na+, এটা তৈরি হচ্ছে, সাথে তো পানি বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা পরেরটুকু দেখি। আচ্ছা, পুনরায় গলিত সোডিয়াম হাইড্রোক্সাইডকে এই পর্যায়ে আমরা কি করব? এখন আমরা তো প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করাইলাম, অর্থাৎ একবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করে লবণ বানাইলাম, রাইট? দ্বিতীয়বারও আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করাবো, প্রবেশ করে একটা অক্সাইড যুক্ত যৌগ তৈরি করব। দেখো, যে এবার নিব কিন্তু আমরা গলিত সোডিয়াম হাইড্রোক্সাইড, এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে।
শব্দটা কি বলতো? শব্দটা হচ্ছে গলিত সোডিয়াম হাইড্রোক্সাইডকে উচ্চ তাপ দিব আমরা, ওকে, উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে সোডিয়াম লবণ মিশ্রিত করলে সোডিয়াম বিটা ন্যাপথল অক্সাইড তৈরি হয়। কিভাবে? একটু আগে আমরা যেটা পেয়েছিলাম যে লবণটা, সোডিয়ামের যে লবণ, এটা কিন্তু লবণ, ওকে। তো সোডিয়ামের লবণটাকে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা মিশ্রিত করতেছি, গলিত গলিত সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু নিতে হবে, কারণ তোমরা জানো যদি আমরা গলিত না নেই তাহলে সেটা কি করতে পারে না, যে অক্সাইডের যে যৌগটা সেটা তৈরি করতে পারবে না, কারণ সেটাকে যে কথার কথা এরকম আর কি। তুমি দেখো, এটাকে তুমি এভাবে বুঝতে পারো যে ধরো চিনি, এই চিনি যদি চায়ের মধ্যে, আমরা যে চা খাই, এই চায়ের মধ্যে মিশ্রিত না হতো তাহলে কি আমরা চাটা খেতে পারতাম? যারা চিনি ছাড়া চা খায় না আর কি, তাদের কথা বলতেছি, খেতে পারতাম না। তো এটা সম্ভব ছিল না, মিশ্রিত হয় বলেই খেতে পারতাছি। তো আমরা জানি যে চায়ের পানিটা কি থাকে, গরম পানি থাকে, তো গরম পানির মধ্যে চিনি দিলে সেটা তাড়াতাড়ি গলে যায়। তো যখন ঠান্ডা পানির মধ্যে আমরা চুবাবো, কথা বুঝো, ঠান্ডা পানির মধ্যে আমি চিনি দিব, তো সেটা গলতে সময় লাগবে না। তো সেম কাহিনীটা এখানেও, আমরা গলিত অবস্থাটা নিব, যেই গলিত অবস্থাটা, অর্থাৎ এখানে শুষ্ক অবস্থাটা নিব না, আমরা শুষ্ক অবস্থায় নিলে আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি সেটা পাবো না। তো গলিত অবস্থায় সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিলাম, 300°C তাপ দিব, দিলে আমাদের কি তৈরি হবে? দিলে আমাদের তৈরি হচ্ছে সোডিয়াম বিটা ন্যাপথল, ওকে। এই যে দেখো C10H7ONA, এখানে C10H7 অক্সিজেন থাকবে আর এখান থেকে Na প্রবেশ করবে, এখন বের হয়ে যাবে Na2SO3 আর হচ্ছে পানি। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে চিত্রের মাধ্যমে বুঝেছি। এখন আমাদের ফাইনাল প্রোডাক্টটা বের হয়ে যাবে, সেটা কি, যে এখন অ্যাসিড যোগ করলে আমাদের বিটা ন্যাপথল নিষ্কাশন হবে। এটা যে কোনো শিল্প উৎপাদনের ক্ষেত্রে এই জিনিসটাই ঘটবে, যে অ্যাসিড যোগ করলে আমাদের বিটা ন্যাপথলটা নিষ্কাশন হয়ে যাবে। এটা কিন্তু শিল্প ক্ষেত্রে প্রচুর ব্যবহার হয়, আমাদের শিল্প কারখানাগুলোর ক্ষেত্রে এটা প্রচুর ব্যবহার হয় বিটা ন্যাপথলটা। তো এটা আমরা দিলাম, এর সাথে যখনই আমরা অ্যাসিড দিব তখনই আমাদের যে জিনিসটা তৈরি হবে, যে প্রোডাক্টটা, এটাই কিন্তু আমাদের বিটা ন্যাপথল। তো সোডিয়াম ক্লোরাইড তো লবণ হিসাবে বের হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো এটাকে আমরা চিত্রের মাধ্যমে এভাবে লিখেছি। সো প্রিয় স্টুডেন্ট, আই হোপ যে তুমি বুঝতে পেরেছো। তো আমি তোমাদের বলবো প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো কোনো ব্যাপার না। জৈব যৌগটা খুবই ইজি, তুমি জাস্ট আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো আর কে ম্যাথ হেভেনের সাথে থাকো।